হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুনদের জন্য সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সুইচ পায়জামা কাটিং এবং সেলাই করতে হয় সেই নিয়মটি। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখুন, আমি সালোয়ারটি কাটিং করব ফার্স্টে। তো তার জন্য আমি এখানে কাপড় নিয়েছি, এটা হচ্ছে 3 পিসের সাথে যে সালোয়ারের কাপড় থাকে সেটা। তো এটাকে আমি 2 ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি এবং এখানে লম্বায় আছে 45 ইঞ্চি। তো আমার সালোয়ারের মেন লম্বা হচ্ছে 35 ইঞ্চি, তো আমি সেই অনুযায়ী নিব। তো ফার্স্টে আমি কোমরের যে পার্টটা আছে কুচি দেব যেহেতু কোমরে, তো তার জন্য আমি 9 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি, আলাদা করে দাগ দিয়ে নিয়েছি এবং উপর থেকে আমি হাইয়ের মাপ নিচ্ছি। এখানে আমি 17.5 ইঞ্চি হাইয়ের মাপ নিয়েছি। এখন আমি সালোয়ারের যে মেন লম্বাটা সেটা নিব। তো এখানে আমার মেন লম্বা হচ্ছে 35 ইঞ্চি। আমি আরও সেলাইয়ের জন্য আর নিচে বাঙ্গা দেওয়ার জন্য সব কিছু মিলিয়ে কোমরের যে বাঙ্গাটা আছে সেই সব কিছু মিলিয়ে আমি এখানে 38 ইঞ্চি লম্বা নিয়েছি এবং মুহুরির মাপ নিচ্ছি আমি 7 ইঞ্চি। আর আমি এখানে রাবার লাগাবো। আমার এখানে রাবার যেহেতু এত বেশি মোটা না, চিকন রাবার, তাই এখানে আমি 2 ইঞ্চি হচ্ছে রাবারের জন্য আমি এখানে উপরের দিকে মাপ দিই নাই, 2 ইঞ্চি রেখেছি। তো এখন আমি হাই থেকে আমি মুহুরি পর্যন্ত আমি দাগ দিয়ে নিলাম, রাউন্ড শেপ করে আমি দাগ দিয়ে নিয়েছি। এখন আমি সেই দাগ অনুযায়ী সম্পূর্ণ সালোয়ারটিকে ফার্স্টে কেটে নেব। ফার্স্টে আমি মুহুরির সাইডটা কেটে নিচ্ছি। দেখুন, মুহুরির নিচ থেকে আমি সুন্দরভাবে কেটে নিয়ে আমি হাই পর্যন্ত এখন কেটে নেব। এই পর্যন্ত একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমার হাই পর্যন্ত কাটিং করা হয়ে গেছে। এখন আমি কোমরের যে আলাদা কুচির যে পার্টটা আছে সেটাকে আমি কেটে নিয়েছি। তো এখানে যতটুকু কাপড় আছে সবটুকু নেব না আমি আলাদা, আমার কোমরের যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী আলাদা কাটিং করে নেব। তো এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে গেলাম। তো এখানে দেখুন, এখানে 2 পার্ট আছে আর এটার আমি 22 ইঞ্চি নিয়েছি আর বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিয়েছি। এই তো এখানে 2 পার্ট আছে। তো এটাকে আমি উল্টোভাবে বসিয়ে তারপরে এখানে আমি একটাই সিলি দিয়ে নিচ্ছি। এখানে আমি ডাবল সিলি দিয়ে নেব। আপাতত একটি সিলি দিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি এখানে একটা সিলি দিয়ে দিয়েছি এবং আরেক সাইডে তো বন্ধ অংশই আছে। এখন আমি যে সাইডটা বন্ধ অংশ আছে সেখানে আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছি এবং কাপড়টিকে আরেকটি বাঙ্গা দিয়ে ঠিক মিডল বরাবর আরেকটি চিহ্ন দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কুচির সময় আমার সুবিধা হবে কুচিগুলো লাগাতে, তার জন্য। তো এই তো সম্পূর্ণটা আমার চিহ্ন দেওয়া হয়ে গেছে। এখন আমি কোমরের মধ্যে রাবার লাগানোর জন্য আমি ফার্স্টে রাবারের গড়টা করে নেব। তো যেখানে আমি যে সাইডে সেলাই করেছিলাম সেদিক থেকে আমি সেলাইটা শুরু করব। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এখন সেলাই করব। 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবো, সেদিক দিয়ে আমি রাবারটা ঢুকাবো। তো আগে আমি সম্পূর্ণ সাইডটাকে আমি বাঙ্গা দিয়ে আমি আমার রাবারের যে মাপটা আছে সেই মাপটা অনুযায়ী আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাঙ্গা দিয়ে তারপরে আমি সেলাই করে নিয়েছি সম্পূর্ণ কাপড়টি। আর এখানে আমি রাবার ঢোকানোর জন্য 1 ইঞ্চি পরিমাণ খালি রেখেছি জায়গা। তো এখন দেখুন, এটা লম্বায় আছে 7 ইঞ্চি। আমি এটাকে কাটিং করে 8 ইঞ্চি আছে, আমি কাটিং করে 7 ইঞ্চিতে রাখবো। তারপরে যে নিচের পার্টটি আছে কোমরের নিচের পার্টটি সেটাকে সম্পূর্ণ মেলে নিলাম। এখন এটাকে আমি সম্পূর্ণ মেলে নেব। এখানে আছে 2 পার্ট করা আছে। তো আমি সাইডগুলোকে আগে সেলাই করে নেব। তো এটা যেহেতু আলাদা আলাদা করা আছে তো এগুলোকে 2 সাইডে আমি সেলাই করে নেব। তো একটা সাইড আমার সেলাই করা হয়ে গেছে। আমি এখানে ডাবল সিলি দিব, অফ ক্যামেরা ডাবল সিলি দিয়ে নিব। তা ফার্স্টে আমি এখানে 2 সাইডে সেলাইটা করে নিচ্ছি, তারপর আমি অফ ক্যামেরা ডাবল সিলি দিয়ে দেব। আর এখানে আমি কোনো কলি ব্যবহার করিনি। আর এর তো মিডলের যে অংশটা আছে সেখানে আমি একটা চিহ্ন দিয়ে নেব। কাপড়টিকে বাঙ্গা দিয়ে আমি মিডলের অংশটিকে সেলাই করে নেব, চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আমি কোমরের পার্টটিকে আমি সম্পূর্ণ মেলে নিলাম। এটাকে আমি সোজা পাশে মেলে নিচ্ছি। আর যেখানে সেলাই দিয়েছিলাম সেই সেলাইটাকে আমি আগে সামনে রেখেছি সোজা পাশে রেখে, তারপরে আমি এখন যে সালোয়ারের যে নিচের পার্টটা আছে সেটাকেও সেলাইয়ের অংশটিকে আমি এটার উপর রেখেছি, কোমরের পার্টের উপর রেখেছি সোজা উল্টো পাশে। তো এখন আমি এটাকে ফার্স্টে একটু সেলাই করে নেব, তারপরে সম্পূর্ণটা কুচি দিব। আর যে চিহ্নগুলো আছে একটা একটা করে চিহ্ন পড়বে, এই তো দেখুন।
একটা চিহ্নের সাথে আরেকটা চিহ্ন যাতে মিল থাকে এর ভিতরে যতগুলো কুচি হয় ততগুলো কুচি দেব। তো আমি দেখুন কুচিগুলোকে আমি মিল রেখে আমি চিহ্নগুলোকে মিল রেখে তারপরে সম্পূর্ণ সালোয়ারের কোমরে কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে কুচি দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে কুচিগুলো যদি সমানভাবে থাকে তাহলে সালোয়ারটি দেখতেও সুন্দর লাগবে। তো আমি দেখুন সম্পূর্ণ সালোয়ার একটা একটা করে কুচি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম নতুনদের জন্য, আপনারা যারা একদমই নতুন তাদের জন্য সবচেয়ে সহজ নিয়ম এই সিস্টেমে সালোয়ার সেলাই করা। তো আপনারা চাইলে অন্যরকম সিস্টেমও সেলাই করতে পারেন, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। তো এই তো দেখুন সম্পূর্ণ কোমরটার মধ্যে আমি সেলাই করে নিয়েছি। আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিব, অফ ক্যামেরা আরেকটা সেলাই দিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তো এখন আমি সালোয়ারের মোহরিটা আমি এখন বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। তো মোহরিটিকে আমি উল্টো দিকে রেখে তারপরে আধা ইঞ্চি পাশ বরাবর বাঙ্গা দিয়ে তারপরে একটু চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নিয়েছি। আমি একটা পা সেলাই করে নিয়েছি, আমি আরেকটি পা অফ ক্যামেরায় সেলাই করে নেব। তো এখন আমি এটাকে বাঙ্গা দিয়ে দিচ্ছি। বাঙ্গা দিয়ে তারপর আমার মোহরির মধ্যে শো বোতাম লাগানোর জন্য যতটুকু কাপড় বাড়তি থাকে ততটুকু রেখে আমি বাড়তি কাপড়গুলোকে সেলাই করে নেব। তো আমি নিচ থেকে এখানে উপরে 4 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি। 4 ইঞ্চির উপর থেকে আমি এখানে সেলাই করে নেব, সেলাইটা শুরু করব। আর পাশ বরাবর নিয়েছি আমি 6.5 ইঞ্চি। তো এখন আমি দাগ অনুযায়ী সম্পূর্ণ সালোয়ারটিকে সেলাই করে নেব। তো এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে আমার ভুল না হয় তার জন্য। তো যে দাগটা দিয়েছিলাম 6.5 ইঞ্চির যে দাগটা দিয়েছিলাম সেটার থেকে আমি সেলাইটা শুরু করছি এবং সম্পূর্ণ সাইডটা আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে। তো দেখুন আমি আরেকটি সালোয়ারের আরেকটি পাও আমি সেম মাপে আমি মার্ক করে নিয়েছি। এখন সেই মাপ অনুযায়ী আমি এখন সেলাই করে নিয়েছি। তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। আমি আপাতত একটি সেলাই দিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিয়েছিলাম। তো এখন দেখুন আমি এখানে আমি শো বোতাম লাগানোর জন্য তো আগে কাপড়টিকে বাঙ্গা দিতে হবে। তো তার জন্য আমি কাপড়টিকে দেখুন এক সাইড থেকে উল্টো দিকে বাঙ্গা দিয়ে নিচ্ছি। কাপড় যতটুকু আমি খালি রেখেছিলাম সেই কাপড়টিকে আমি সুন্দরভাবে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। এই তো এক সাইড থেকে সেলাইটা শুরু করেছি এবং আরেক সাইডে আমি সুন্দরভাবে এনে তারপরে সেলাই করে নিচ্ছি। বাঙ্গাটাও একটু বুঝ মতো দিতে হবে যাতে শো বোতামগুলো লাগাতে সুবিধা হয়। তো এই তো দেখুন আমার শো বোতামও লাগানো হয়ে গেছে। এখন আমি সালোয়ারের কোমরে রাবার লাগাবো। তো সালোয়ারের কোমরের রাবারটা আমি সবচেয়ে শেষে লাগাই সবসময়, কারণ শেষে লাগালে যে সালোয়ারের মাপটা আছে সেটা সবসময় সুন্দর হয় তার জন্য। তো আমি অফ ক্যামেরায় রাবারটা লাগিয়ে নিয়েছি। রাবারের 2 বাঙ্গা দিলে আমি এখানে 9.5 ইঞ্চি পাশ বরাবর 9.5 ইঞ্চি কোমর নিয়েছি। এখন আমি যে কোমরের স্টিচটা থাকে রাবারের উপর সেই স্টিচটা দিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ কোমরের মধ্যে আমি স্টিচটা দিয়ে নিলাম। দেখুন এই তো আমার স্টিচটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে সালোয়ারের মোহরির মধ্যে একটা শো বোতাম লাগিয়ে দেখিয়ে দেব। তা আমি একটা শো বোতাম ফার্স্টে আমি উপরের দিকে লাগাচ্ছি, তারপরে আরেকটি শো বোতাম নিচে লাগাবো। তো এই তো আমার একটা শো বোতাম লাগানো হয়ে গেছে। আমি সেমভাবে আরেকটি শো বোতামও লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বন্ধ করার যেটা টিপ বোতামটা সেটাই আমি লাগিয়ে নিচ্ছি এখন। এই তো এটা আমার লাগানো প্রায় শেষ। এখন আমি এই তো সালোয়ারটির ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে খুব সহজে এরকম সালোয়ার তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।